হ্যালো ফ্রেন্ড, নমস্কার। আবার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে ভাইফোঁটার দিন। তো আমি ভাইফোঁটা দিতে এসেছি বাপের বাড়িতে। তো এবার আর শাড়ি ঠাড়ি পরিনি, এবার ভাবলাম সালোয়ার পরেই দিব। তো যাই হোক, দেখতে দেখতে অনেকগুলো বছর ভাইফোঁটা দিয়ে আসছি। আমি জানি না প্রথম আমি কবে দিয়েছিলাম, তা আমি বলতেই পারি না। তো যাই হোক, মা বলছিল অনেক ছোটোর থেকে দিয়েছিলাম, মানে আমার অন্নপ্রাশনের পর থেকেই। তো যাই হোক, আমার 3 ভাই, তোমরা আগেও দেখেছো। তো আমার ভাইদের নিয়ে আমি খুব গর্বিত, কারণ আমি 3 ভাইয়ের এক বোন। তো সেই মতো আমি ফোঁটা দিচ্ছি সবাইকে। আর কীভাবে ফোঁটা দিচ্ছি সবটাই ব্লগে আছে, তো তোমরা দেখতে থাকো। আর হ্যাঁ, ব্লগে আরেকটা সারপ্রাইজ আছে, আরও একজনকে আমি ফোঁটা দিয়েছি। আর প্রত্যেক বছর দেই, কাকে দিয়েছি ব্লগ দেখতে হবে জানার জন্য, তো অবশ্যই দেখতে থাকো। দুই ভাইকে দেওয়া শেষ, এবার আমার ছোটো ভাইকে দিচ্ছি। এই দেখো। আর এরা যা বদমাইশ, কি আর বলি। তো যাই হোক, এমন করতে করতে অনেক বছর কাটিয়ে ফেলেছি। ভাইরাও অনেক বড় হয়ে গেছে, আমিও আমার জীবনে অনেকটা এগিয়ে গেছি। তো যাই হোক, ভগবানের কাছে প্রার্থনা করব যে আমি এইভাবেই যেন ভাইদেরকে ফোঁটা দিতে পারি, আর ভাইরাও যাতে ফোঁটা নিতে পারে। ভাইরা যেন সুস্থ সবল থাকে, ভালো থাকে। আর হ্যাঁ, আমাদের সম্পর্কগুলো যাতে এমনই থাকে, সবসময় এই আশীর্বাদ চাই আমি ভগবানের কাছে। আর ভগবান যেন ওদেরকে ভালো করে রাখে। তো যাই হোক, দেখো না কি বাজি, মানে ফোঁটাটাও দিচ্ছি সেখানে, মানে হাসি টাসি করে, মানে কি অবস্থা। হ্যাঁ, মানে কি বলি আর। তো যাই হোক, এই মজাগুলোই তো জীবনে থেকে যাবে, তাই না বলো। অত সিরিয়াসনেস আমার ভাল লাগে না, আর আমি কখনো এরকমই থাকি না। আমার সবসময় এনজয় মোমেন্ট, আমার এনজয় করে করে জীবন আমার ভালো লাগে এরকম করে কাটাতে। অত সিরিয়াস আমি পারি না। জানি না, ভগবান তো সবাইকে সমানভাবে বানায়নি। তো যাই হোক, আমার ভাইরাও এরকমই, আর কি ফাজলামি মারপিট করতে করতে এতগুলো বছর কাটিয়ে ফেলেছি। আর বিয়ের পরে এই দ্বিতীয়বার আমার ভাইফোঁটা দিচ্ছি, মানে আর কি বলি, মানে মানে চোখের জলও এসে যায় সত্যি। এতগুলো বছর ওদের সাথে কাটিয়ে মানে শ্বশুরবাড়িতে আসা, তো ওই দিনগুলো তো আর কখনো ফিরে আসবে না, তাই না। এভাবেই কাটবে। তো স্মৃতির পাতায় জুড়ে যায় একটা করে বছর, একটা করে মুহূর্ত সুন্দর। জানি সবাই ভাইফোঁটা দিতে গেছো, সবাই অনেক অনেক এনজয় করেছো। আমারও এরকমই হয়, কিন্তু সত্যি যখন বাড়িতে চলে আসি না, তখন মনটা এত খারাপ হয়, মানে মানে কী বলি। কখনো কখনো যখন আমি ঘরে একা থাকি, মানে শ্বশুরবাড়িতে, তখন ভাবি সত্যি সময়টা কতটা চেঞ্জ হয়ে গেছে, সত্যি আমি কতটা মানে দূরত্ব এসে গেছে। তো যাই হোক, ভাইদেরও একদিন জীবন মানে পাল্টে যাবে, ভাইয়ের বউ আসবে, সবাই আসবে। তো যতই আসুক, আমি এটাই চাই আর কি ভগবানের কাছে, যে এই এমনই যেন থাকে আমার সম্পর্কগুলো। আর আমার 3 ভাইকেই বসিয়ে যেন আমি একসাথে ভাইফোঁটা দিতে পারি। তো যাই হোক, চোখের কোনো জল এলেও মানে চলে আসছে আর কি কথা বলতে বলতে। তো দেখতে থাকো। তারপরে এই দেখো, ভাইরাও আমাকে হ্যাঁ, আমার 3 ভাই আমাকে টাকা দিয়েছে, অনেক টাকা। তো যাই হোক, গিফট তো দেওয়া নেওয়া হতেই থাকে। আর এই যে আমাদের খাওয়ার স্পেশাল, তো খাওয়াতে 5 রকমের মিষ্টি, জিলাপি ভাইও এনেছিল। তারপর আমি আবার ওদেরকে বিরিয়ানি খাইয়েছিলাম, হয়তো ছবিটা অ্যাড করে দিয়েছি, সেটা দেখতে পারবে তোমরা। তো যেহেতু বিরিয়ানিটা দোকান থেকে আনা, কারণ কি আমাদের বাড়িতে কার্তিক মাস চলছে, আর সবসময় ভাইফোঁটাটা একদম কার্তিক মাসের মধ্যেই পড়ে। তো সেহেতু নিরামিষ, তাই এই দেখো বিরিয়ানিগুলো। তো লাঞ্চে ছিল বিরিয়ানি,
এই যে কথা বলতে বলতে চলে এলাম দাদার কাছে। তো এটা যে সেই ব্যক্তি যার কথা আমি জীবনে মানে যতটা বলবো ততটা কম। দাদা আমার জীবনে কি, আমার মাসির ছেলে আর কি। তো যাই হোক, দাদাকে ভাইফোঁটা দিতে চলে এসেছি, আর দাদা আমার কাছে ফোঁটা নেওয়ার জন্য ছুটি নিয়ে বাড়িতে এসেছে। তো আর আমার পৌঁছাতে অনেকটা দেরি হয়ে গেছিলো, যেহেতু দাদার বাড়িটা অনেকটা দূরে আর তোমাদের দাদাভাইয়েরও কাজ ছিল। তো আমার সন্ধ্যা হয়ে গেছিলো আর কি, সন্ধ্যার পরে ফোঁটা দিয়েছি দাদাভাইকে। তো এই দেখো, আর দাদার যা রান্না করে আমাকে খাইয়েছে মানে আর কি বলবো, সত্যিই যতটা বোনের অবদান থাকে ততটা ভাইয়েরও অবদান থাকে। বাসন্তী পোলাও, তারপর হচ্ছে মানে সাদা ভাত, স্যালাড, পাবদা, চিকেন, মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট। তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানাবে, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। টাটা।